কারণ এত বেশি কাজ করতে হয় আমার যে একদিকে মুভি, একদিকে নাটকের টেক কেয়ার করতে হয়। আবার আমার পুলিশ অ্যাসোসিয়েশনে কাজ করি। এটিএন বাংলা নিউজের অ্যাডভাইজার এবং নাটকের অ্যাডভাইজার, মুভির অ্যাডভাইজার, সিরিয়ালের অ্যাডভাইজার। দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে এই সময়ের সবচেয়ে আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে সবকিছু মিলিয়ে বিনোদন পাড়া, ব্যক্তিগত জীবন? মাশাআল্লাহ চলছে, অনেক, অনেক বেশি করে চলছে। কারণ এত বেশি কাজ করতে হয় আমার যে একদিকে মুভি, একদিকে নাটকের টেক কেয়ার করতে হয়। আবার আমার পুলিশ অ্যাসোসিয়েশনে কাজ করি। আবার এটিএন বাংলা, এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহবুব স্যারের আমি অ্যাডভাইজার, এটিএন বাংলা নিউজের অ্যাডভাইজার এবং নাটকের অ্যাডভাইজার, মুভির অ্যাডভাইজার, সিরিয়ালের অ্যাডভাইজার। তো আমার আর এদিক দিয়ে শিল্পী সমিতি আজকে মিটিং আছে। একটা বড় ইফতার পার্টি দিয়েছিলাম এর মধ্যে। মানে সব মিলিয়ে বেশ ভালোই ব্যস্ত আছি। স্পেশালি এখন মুভিতে বেশি কনসার্ন, কারণ ঈদে মুভি নিয়ে আসবো। আ আপনার যে বিষয়টাকে কেন্দ্র করে আপনি মিডিয়া পাড়ায় একটা আলোচনার জন্ম হয়েছিল, সেটি হচ্ছে যে পুলিশের চাকরি ছেড়ে আপনি মিডিয়ায় সময় বেশি দেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং আ পরিপূর্ণভাবে মিডিয়াতে যুক্ত হয়েছিলেন। সেটা কতটা সফল হয়েছে? ২০২২ সালের ঘটনা খুব সম্ভবত। আলহামদুলিল্লাহ অনেক বেশি সফল হয়েছে। জব ছেড়েছি তার মানে এই না যে পুলিশ তো বিচ্ছিন্ন হয়ে গেছে, তা কিন্তু নয়। পুলিশ নিয়ে কাজ করি আমি কন্টিনিউ। আমার সারা দেশে যে ওসি আছে তাদের সাথে আমি কাজ করি এবং ওসি তো ডাউন যারা আছে কনস্টেবল থেকে ১.৫ লক্ষ পুলিশের সাথে আমি কাজ করি, আমি নেতৃত্ব দেই। আর আমি পুলিশ অ্যাসোসিয়েশনের সারা জীবনের জন্য মানে আজীবন অ্যাডভাইজার প্লাস কনভেনার, আজীবন কনভেনার সাংস্কৃতিক কমিটির উপকমিটির। আর হইলো আমার আরো বেড়েছে, সম্পৃক্ততা বেড়েছে। আর আমি ডেফিনেটলি সময়টা কাজে লাগিয়েছি। যে আশায় আমি এসেছিলাম সেটা সাকসেস হয়েছে। আপনি তো কিছুদিন পূর্বেই খুব সম্ভবত একটি ইফতার পার্টি হয়েছে। সেই ইফতার পার্টি নিয়ে আমরা দেখেছি যে বেশ কিছু আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। অনেকেই অভিযোগ করছেন যে সেখানে তারা বিভিন্ন কার্ড পায়নি, আমন্ত্রণ পায়নি। এই বিষয়টি নিয়ে আসলে কি বলবেন দায়িত্বশীল জায়গা থেকে? আজ দায়িত্বশীল কারণ আমি কনভেনার ছিলাম ওটার। অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে। যত কিছুই অ্যারেঞ্জ করেন না কেন ২-১ জন লোক এটা বলবেই। তবে মাস পিপল বলেছে যে অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। আমরা দাওয়াত করেছিলাম ৮০০, চলে আসে ১৪০০ লোক। কাউকে ফিরিয়ে দেইনি, সবাইকে নিয়ে ইফতারি করেছি। আ একটি অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি। অনেকেই করছেন, অনেক ভক্তরাই করছেন যে নায়িকা আঁচল, তিনি দাওয়াত পাননি। এটি কি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে কিংবা শিল্পী সমিতির কোনো পলিসি ছিল কিনা? না, না, আমি টোটাল দায়িত্বে ছিল, দাওয়াতের দায়িত্ব ছিল চিত্রনায়ক জয় এবং সনি। তারা ছিল দায়িত্বে। এইটা তাদের উপরেই ছিল। আমি আজকে একটা মিটিং আছে, ফলো আপ মিটিং। আমি দেখব আঁচল কেন দাওয়াত পায়নি। আ আরেকটি বিষয় জানতে চাই, বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আমরা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছি যে সেখানে আ বা ইকরা এবং হচ্ছে আলভির যে ঘটনা, একটি হৃদয় বিদারক একটি ঘটনা, আত্মহত্যার মতো একটি ঘটনা ঘটেছে এবং বিনোদন পাড়ায় থেকে এগুলো হতাশ করে কিনা আপনাকে? আপনি দীর্ঘ ২২ বছর পুলিশে চাকরি করেছেন, শুধুমাত্র নিজের পছন্দের জন্য বিনোদন পাড়ায় এসেছেন এবং সেখানে এসে এই ধরনের পরিবেশ পরিস্থিতি দেখার পরে আ মানসিক অবস্থা কেমন কাজ করে? ভীষণ কষ্ট পাই। ইকরা উনি এই কাজটা না করলেও পারতেন। স্পেশালি উনি তো চলেই গেছেন। উনার বাচ্চাটা রেখে গেছে না, এটা মানব সমাজকে কাঁদায়। আমরাও কাঁদি একজন শিল্পী হিসেবে। কেন হয়েছে না হয়েছে এই মুহূর্তে আমি বলতেও চাই না। আর এটা তদন্ত সাপেক্ষে। তো যা হয়েছে অন্যায় হয়েছে। সবার প্রতি অন্যায় হয়েছে। আমরা খুবই গভীরভাবে দুঃখ প্রকাশ করি এবং নিন্দা জ্ঞাপন করি। আলভি সম্পর্কে কিছু বলতে চান? যার সঙ্গে যার একটি পরকীয়ার অভিযোগ রয়েছে এবং সেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করেই মূলত তিনি আত্মহত্যা করেছেন। এমনটাই প্রচারিত হচ্ছে গণমাধ্যমে। আমরা দেখেছি। এই বিষয়টা কেমনভাবে দেখছেন? পরকীয়ার বিষয়টা এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। এটা আসলে মানে আমি গভীরভাবে বিষয়টা জানি না। শুনে আসছি, দেখে আসছি। একজন পুলিশের কর্মকর্তা হিসেবে, পুলিশের একজন ক্লাস 1 অফিসার হিসেবে আমি আসলে আগে মন্তব্য করতে চাই না। আরেকটি বিষয় জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনায় কি রয়েছে? এবং সামনে তো ঈদ। সেই ঈদকে কেন্দ্র করে কোন ধরনের সিনেমা, কোন ধরনের নাটক আছে কিনা? আচ্ছা, এটা ডেফিনিটলি আছে। এবার ঈদে আসছে অফিসার। একজন ওসিদের জীবনযাত্রা নিয়ে এই গল্পটি নির্মাণ হয়েছে।
আসিয়ান গ্রুপ এটা স্পন্সর, টাইটেল স্পন্সর। তো এই আসিয়ান গ্রুপের সাথে আমার যে সম্পর্ক, এটা একটা পারিবারিক। এমডি, ডিএমডি, ডিরেক্টর এবং আরো যারা আছেন, এবং নজরুল সাহেবের মাকে মা ডাকি, ওনারা আমাকে সন্তান হিসেবেই জানেন। সাইফুল আমার ভাই, আমরা একসাথে বহু পথ চলে আসছি। তো এটা আমাদের একটা পরিবার, এবং তাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমি মানে খুব ওন করি, এবং আমাকে তারা ওন করে। স্পেশালি বিয়ে শাদী গেছে, বাচ্চাদের বার্থডে, এবং যত কর্মকাণ্ড আছে ভালো ভালো সবকিছুর মধ্যে আমি থাকি। আমার পরিবার সহ থাকতে হয়, কারণ আমার ওয়াইফকে নজরুল ভাই বোন বানিয়েছেন, সাইফুল বোন বানিয়েছেন, এবং আপন বোনের মতোই দেখে তারা। নতুন সিনেমা যেটি নিয়ে কথা বলছিলেন, সেটির ক্যারেক্টার আপনাকে কোন চরিত্রে দেখা যাবে সেখানে? ডেফিনেটলি অফিসারটা আমার বিপরীতে অ্যাক্টিং করেছে মাহিয়া মাহি। একটু কি কাহিনীর সংলাপ আমি জানা বলে যায় দিচ্ছি কিনা? আমি বলে দিচ্ছি ডেফিনেটলি। এটা বদিউল আলম খোকন ডিরেক্টর, অনেক বড় ক্যাম্পেইনের মুভিটা বানিয়েছে অফিসার। এটা আমার বিপরীতে অ্যাক্টিং করেছে মাহিয়া মাহি। এখানে আরেকটা ছেলে খুব ভালো অ্যাক্টিং করেছে, ইফতি, আর মিশা সদাগর, দীপা খন্দকার, জয়, এমনি হিউজ কাস্টিং আছে, বিগ কাস্টিং। ভিলেন, অসংখ্য ভিলেন আছে গল্পটির মধ্যে। পুলিশ ভার্সাস, যেহেতু ভাইলেশন যারা করে তাদের সাথে যুদ্ধটা মারুফ ভাই অ্যাক্টিং করেছেন। আর হইল আপনার এইটা একটা বড় ক্যাম্পেনের মুভি, খুব যুদ্ধ আছে, গোলাগুলি আছে, মারামারি আছে, রোমান্টিক আছে এটার মধ্যে, আবার রোমান্টিকতা আছে এটার মধ্যে। গান গেয়েছে ইমরান ইমরান ন্যান্সি, আবার শুভ্রদেব ন্যান্সি এটা করেছে। তো এটা একটা পিওর একটা বাংলা মুভি, কোনো নকল না, এটা আমাদের গল্প। এইটা খুব আশা করছি যে খুব আলোচনায় আসবে, খুব হিট করবে মুভিটা। এটা অলরেডি একটা ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য চ্যানেল আই পারচেস করেছে, ওয়ার্ল্ড প্রিমিয়ার করার জন্য। আপনি তো একজন পুলিশের অফিসার ছিলেন এবং অফিসার্স নামে আরেকটি সিনেমা করছেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে পূর্বের যে অভিজ্ঞতা সেটি আসলে কতটা সামঞ্জস্য রয়েছে বা সমন্বয় হয়েছে এখানে? খুব বেশি কাজে লাগিয়েছি, এখন বাকিটা দর্শক দেখবে। কোন একটি সংলাপ যদি দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাতেন? আহ, সংলাপটা হলো এরকম যে, যারা সমাজের বিষ কীট, তাদের কোনোভাবে ক্ষমা করা উচিত না। আইন যত দুর্বল মনে হয়, আইন অত দুর্বল না। আইন চলে আসছে, আগের মতো স্বাধীনভাবে আইন চলবে। কোনো অন্যায় করে কখনো পার পাওয়া যাবে না, শাস্তি আপনাকে পেতেই হবে। দর্শক, আমরা শুনছিলাম যে অন্যায় যেই করুক না কেন তাকে আইনের মুখোমুখি হতেই হবে এবং আইন সবার জন্য সমান। এমনটা কিন্তু বার্তা দিচ্ছিলেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ডিএ-তাইব। সেই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন কেমন চলছে? একদিকে বিনোদন পাড়ার জীবন, আরেকদিকে ভাবি রয়েছেন ব্যক্তিগত জীবন। কিছু আমরা দেখেছি যে শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার মেয়েও আপনার জন্য ভোট চেয়েছে। ব্যক্তিগত একটি জীবন রয়েছে। আমার টুনটুনি অসম্ভব ভালো একটা মেয়ে। আমি চাই ওর মতো মেয়ে প্রত্যেকটা বাবার ঘরে আসুক, তার সংসারটাকে আলোকিত করে তুলুক। খুবই ভালো, ও আমার জন্য ইলেকশন করেছে, বিপুল ভোটে পাশ করেছে, মূলত ওর জন্য। ওকে সবাই, শিল্পীরা সবাই মাহিয়া মাহি বলি, পরি বলি, তারপরে হলো আপনার অপু বিশ্বাস, ববি, তারপরে যারা আছে, যারা আমার সাথে কাজ করে, প্রত্যেকে ওর মেয়ে ডাকে। ও আবার সবাইকে মাম ডাকে, অনেক অনেক বেশি আদর করে তাকে। ভীষণ সম্পর্ক তাদের সাথে। তো এই যে সম্পর্ক, এই সম্পর্ক আমিও চাই থাকুক। আমার পারিবারিকভাবে আমার ওয়াইফের সাথে নায়িকাদের সম্পর্ক আছে। মোট কথা, বাংলাদেশে যারা সুপারস্টার নায়িকা প্রত্যেকেই আমার সাথে আলাদা একটা বন্ধুত্ব আছে, এবং আমার সহকর্মী এই কো-স্টার হিসেবে আমার সাথে কাজ করেছে সবাই। দর্শক, আমরা শুনছিলাম বাবা মেয়ের যে ভালোবাসা। আমরা প্রত্যাশা করি যে বাবা মেয়ের এই ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধন আমৃত্যু আবদ্ধ থাক। সেই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই, আপনি শিল্পী সমিতির দায়িত্বশীল একটি পদে রয়েছেন। শিল্পী অঙ্গনে কিংবা শোবিজ অঙ্গনে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সিনিয়র আর্টিস্ট তারা কো-আর্টিস্টদের একটু ভিন্ন নজরে দেখেন। অনেক সময় কটাক্ষ করে কথা বলেন। তানজিন তিশার কিছুদিন আগে বা সম্প্রতি একটি বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একজন কো-আর্টিস্টকে চড় মারার। কিংবা এই ধরনের ঘটনাগুলো অহরহই ঘটে যায় বিভিন্ন সময়। ভাবায় কিনা? এটা আসলে তানজিন তিশা, শি ইজ ভেরি ক্লোজ টু মি, আমার ভালো বন্ধু। তো ও যে ঘটনাটা আমরা দেখেছি, এটা
এককভাবে দেখেছি, আবার ওর বক্তব্যটা শুনেছি, আমি ওর সাথে কথা হয়েছে। দেখা গেছে যে ওর যে ক্যারেক্টারটা অটিস্টিক একটা ক্যারেক্টার, বিশেষ মানুষ আছে তার চরিত্র, ওইটা তার ক্যারেক্টারই নিয়ে গেছে থাপ্পড় মারে, মানে অ্যাবনর্মাল অ্যাটিচিউড করে। এখন এটা সেইটা কিনা, সেটাই ওই অভিনেত্রী হার্ড হয়েছে কিনা আমি জানি না। তবে এটা আমরা ব্যাপারটা আমরা বিচারের দিকে নিয়ে যাচ্ছি, বিচার করা উচিত। আর আপনি যেটা বলেন যে সিনিয়ররা জুনিয়রকে অপমান করে বা মানে নানানভাবে যাতনা দেয়, এটাও আছে। বাট এটাও আবার আছে, জুনিয়র যাকে কেউ চিনেই না, সে সিনিয়রদের সাথে এমন ভাব দেখায় 2 দিনে এসে, হয়তো আমি তাকে চিনি না, তার ভাব দেখলে মনে হয় যে সে ঐশ্বরিয়া রায় অথবা সে শাহরুখ খান, এরকম ভাব দেখে। এইটা সবাইকে নমনীয়তার মধ্যে আসতে হবে, এবং শিল্পী থাকবে অত্যন্ত, ওই যে একটু আগে বললো ফুলের মতো, মুন্ডা থাকতে ফুলের মতো, শিল্পী থাকবে নরম, বিনয় থাকতে হবে। বিনয় যারা হারায় তারাই অপমানিত হয়, অপমান করে। আমি চাবো যে সবাই বিনয়ের মধ্যে ফিরে আসুক। একদম পডকাস্টের শেষ পর্যায়ে রয়েছে। অ্যারিস্টটলের একটি বাণী আছে যে মানুষ স্বভাবতই রাজনৈতিক এবং সামাজিক জীব। এই কথাটি যদি সত্যি হয়, আপনাকে কখনো ভবিষ্যতে রাজনীতির মাঠে দেখা যাবে কিনা? এটা আসলে বলা যায় না। আমার এলাকায় এখনো চাচ্ছে যে আমি নির্বাচন করি। গত নির্বাচনে আমাকে অংশগ্রহণের জন্য বলেছিল। আমার ফ্রেন্ড পাস করেছে, আবুল কালাম আজাদ, টাঙ্গাইল ৭-এ। তো এবার উপজেলা চেয়ারম্যানের ইলেকশনের কথা বলছে। আমি জানি না আসলে কি করব। তবে রাজনীতি করলে শিল্পী এই অঙ্গন থেকে সরে যেয়ে করব। একসাথে দুটো করব না। হ্যাঁ? অনেকেই একসঙ্গে কিন্তু দুটি করেছেন। একই সঙ্গে চিত্রনায়ক, একই সঙ্গে রাজনীতিবিদ। এটা অনেকে হয়তো পারে, আমি নাও পারতে পারি। আর স্পেশালি আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ঈদের সামনে বলতে চাই যে আমার সিনেমাটা আপনারা হলে দেখবেন। আর ওটিটিতে আমার একটা সিনেমা চলছে কাগজের বউ। আমি আর পরিমণি অ্যাক্টিং করেছি। বঙ্গতে এটা অনেক ভালো যাচ্ছে। এটা প্রতিনিয়তই ভালো, ভালো রেজাল্ট হচ্ছে। আরেকটা ওটিটিতে আমার একটা ওয়েব সিরিজ আছে পুলিশ স্টেশন, সেটা দেখবেন। এটা অনেক ভালো একটা গল্প। এটা বঙ্গতে যাচ্ছে। আর চ্যানেল আইতে যাচ্ছে ওটিটিতে, আই স্ক্রিনে, ইশাখা। আর আমার নতুন মুভি অফিসার যেটা রিলিজ হচ্ছে। আমার নেক্সট মুভি কিশোরী, এটাও অলমোস্ট ডান হয়ে গেছে। আর যেটা চলমান গান বাকি আছে ববির সাথে, ববি আর আমি করেছি, এটার বউ, শুধু বউ। এই মুভিগুলো পরিচ্ছন্ন মুভি, এবং সবচেয়ে চ্যালেঞ্জ করতে পারি কোনো কপি না, কোনো গল্প চুরি করা না, আমাদের গল্প। দেখতেই থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে আগামীর ঈদে কি, কি রিলিজ পেতে যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আমি নিজেও মুখিয়ে থাকবো। আ আপনারাও থাকবেন। সেই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই। ববি অপবিশ্বাসকে ঘিরে আপনার বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। প্রেমের গুঞ্জন। ববি আমার খুব ভালো ফ্রেন্ড, আর উপদীপ তো আমার খুবই ক্লোজ, আমরা একসাথে কাজ করি। প্রেম সিনেমাতেই, গল্পে, বাইরে না। অ্যা ওইখানে প্রেম না গেলে মানুষ সিনেমা দেখবে না। ওই জায়গাটায় প্রেম যখন শুট হয় তখনই প্রেম হয়। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এই সময়ের আলোচিত চিত্রনায়ক ডিএ তায়েব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আবারও দেখা হবে কোনো এক পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মানব কণ্ঠ দর্শকদের জন্য, এই অনলাইন যারা দেখবেন, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, এবং ঈদ মোবারক।